সকলকে নমস্কার। আমার নাম রাজীব দত্ত। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মেন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট অর্থাৎ MS এক্সেল 2007 এবং এটি হলো তোমাদের 4th চ্যাপ্টার এবং আজকে আমাদের ডে 3। এর আগে আমরা অলরেডি ডে 1 ডে 2 এর ক্লাস করে নিয়েছি। তো আগে তোমরা ডে 1 এবং ডে 2 এর ক্লাসটি করে তারপর আজকের ক্লাসটি তোমরা দেখো, তাহলে তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারবে। আজকে আমাদের মূল যে বিষয় ক্লাসের তা হলো MS এক্সেল 2007-এ একটি বা অনেকগুলো স্টুডেন্টের মার্কশিট তৈরি। তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এটি হলো এক্সেলের একটি বেসিকই পার্ট বলা যায়। তো এই বিষয়টি নিয়ে আজকে আমাদের মেন কাজ। তো যারা চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওয়েলকাম। আজকে আমাদের মেন টপিক হলো কিভাবে MS এক্সেল 2007-এ স্টুডেন্টস মার্কশিট তৈরি করতে হয়। তো এখানে আমি অলরেডি কয়েকটি বিষয় নিয়ে রেখেছি, যেমন ধরো নেম, ক্লাস, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ঠিক আছে, 3টে সাবজেক্ট এখানে আছে এবং পাশাপাশি টোটাল, অ্যাভারেজ, গ্রেড এবং রিমার্কস এই সমস্ত জিনিস আমাদের সামনে ডিসপ্লে হবে এবং এখানে টোটাল 7টি স্টুডেন্টের ডেটা নেওয়া আছে এবং আর আছে হলো দুটো বিষয়, সেটা হচ্ছে গ্রেড ক্রাইটেরিয়া এবং রিমার্কসের ক্রাইটেরিয়া। গ্রেড ক্রাইটেরিয়ার বিষয়গুলো কি সেগুলো একটু পরে আলোচনা করব। রিমার্কসও তাই। রিমার্কস মানে তোমরা জানো, রিমার্কস মানে হচ্ছে কোনো স্টুডেন্ট পাস না ফেল সেটা এখানে ডিসপ্লে হবে। তো প্রথমে আমরা স্টুডেন্টের যে মার্কসগুলো রয়েছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ 3টে সাবজেক্টের, তো এখানে আমাদের নেওয়া আছে। তো প্রথমে আমরা টোটাল বের করব, ঠিক আছে, টোটাল এবং অ্যাভারেজ এই দুটো আমরা ফার্স্টে বের করব। হ্যাঁ, তো অ্যাভারেজ টোটাল আমরা যে বের করব, টোটাল বের করার দুটো নিয়ম আছে, একটা হচ্ছে ফর্মুলার মাধ্যমে, একটা হচ্ছে ফাংশনের মাধ্যমে। তো প্রথমে আমি তোমাদের ফর্মুলার মাধ্যমে কিভাবে বের করতে হয় টোটাল সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথম কাজ হচ্ছে যখনই ফর্মুলা বা ফাংশন ব্যবহার করব তার জন্য আমাদের ইকুয়াল টু ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এবার ইকুয়াল টু দিয়ে প্রথমে আমরা বেঙ্গলির নাম্বার নিলাম, তারপরে প্লাস দিলাম, তারপরে ইংলিশের নাম্বার নিলাম, তারপর আবার প্লাস, তারপরে ম্যাথ, এই 3টে সাবজেক্ট দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করলেই আমাদের সামনে টোটাল ডিসপ্লে হয়ে যাবে। টোটাল যে ভ্যালু সেটা আমাদের ডিসপ্লে হয়ে যাবে, ঠিক আছে। একই রকমভাবে অ্যাভারেজ যখন বের করব তো প্রথমে আমাদের দিতে হবে ইকুয়াল টু দেওয়ার পরে টোটালের যে মার্কস ডিভাইডেড বাই কটা সাবজেক্ট, 3টে, তাহলে ডিভাইডেড বাই 3 করে দাও, তাহলে আমাদের সামনে অ্যাভারেজ এখানে ডিসপ্লে হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল তোমাদের ফর্মুলার মাধ্যমে রেজাল্ট ডিসপ্লে। তো এবার আমরা ফাংশনের মাধ্যমে কিভাবে টোটাল বের করতে হয় সেটা এবার বুঝবার চেষ্টা করব। তো প্রথমে আমাদের দিতে হবে ইকুয়াল টু দেওয়ার পরে লিখবো সাম, SUM। সাম মানে তোমরা জানো যে টোটাল। সাম দিলাম, সাম দেওয়ার পরে আমরা এই ফর্মুলাটিকে অ্যাক্টিভেট করব, তার জন্য ট্যাব চাপবো একবার, বা এই সাম ফাংশনটির ওপর ডাবল ক্লিক করলেও হয়, ঠিক আছে। তো আমি ট্যাব চাপছি, ট্যাব চাপলে এটা অ্যাক্টিভেট হয়ে গেল। তো এই আমাদের যে ফাংশনটি রয়েছে এই ফাংশনটির নাম হচ্ছে সাম। এবার দেখো তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ যে সামের পর এখানে ব্র্যাকেটে ভেতরে কিছু লেখা আছে। তো ব্র্যাকেটে যেগুলো লেখা আছে এগুলোকে বলা হয় প্যারামিটার, ঠিক আছে। মনে রাখতে হবে প্যারামিটার। প্যারামিটার মানে কি? প্যারামিটার মানে হচ্ছে আমি যে সাবজেক্টগুলো টোটাল বের করব সেই টোটালের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলোকেই বলা হয় এখানে প্যারামিটার, ঠিক আছে। তো এখানে সাম দিয়ে আমি আমাদের যে 3টে সাবজেক্ট সেই 3টে সাবজেক্টকে আমি সিলেক্ট করে নিলাম, অর্থাৎ এখানে সেলের যে রেঞ্জ C2 থেকে E2 পর্যন্ত এখানে সিলেক্ট হয়ে গেল। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব, শিফট ধরে 0, ঠিক আছে, তাহলে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এবার আমরা এন্টার চাপবো, এন্টার চাপার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে যে টোটালের ভ্যালু সেটা এখানে ডিসপ্লে হয়ে গেল। এবার হচ্ছে টোটাল হয়ে গেল। এবার আমরা টোটালের যে ভ্যালু সেটাকে আমরা একবারে রেজাল্ট বের করবার জন্য এক্সেল এটা একটা সুবিধা কি, যে একটি মাত্র স্টুডেন্টের যদি আমরা কোনো ডেটা বের করে ফেলি তাহলে পরবর্তী যে সেলগুলোর ভ্যালু অটোমেটিক্যালি সেগুলো জেনারেট হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে দেখে নাও একটি সেল আছে, সেলের ঠিক একদম রাইট সাইড ডাউনে দেখো একটি স্কোয়ার বক্স, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই স্কোয়ার বক্সটি ধরে
স্কোয়ার বক্সের উপর আমরা মাউস পয়েন্টারটিকে নিয়ে আসবো। প্রথমে নিয়ে আসার পর দেখো এই যে প্লাস চিহ্নটি আছে সেটা ছোট হয়ে যাবে, তারপর এটাকে ধরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, জাস্ট ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দাও। এটাকে বলা হয় অটোফিল হ্যান্ডেল। ওই যে বক্সটা, ছোট বক্স স্কোয়ার বক্সটিকে দেখতে পাচ্ছিলে তোমরা, এটাকে বলা হয় অটোফিল হ্যান্ডেল। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের টোটাল অটোমেটিক্যালি যে রেজাল্ট সেটা বাকি স্টুডেন্টের ক্ষেত্রে আর বের করতে হলো না, অটোমেটিক্যালি সেটা জেনারেট হয়ে গেল। এবার একই রকমভাবে আমরা অ্যাভারেজ বের করবো। অ্যাভারেজেরও ফর্মুলা রয়েছে। তো প্রথমে আমরা দিলাম ইকুয়াল টু, তারপর লিখবো অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ লিখলাম। ঠিক আছে, এবার আমরা অ্যাক্টিভেট করবো। ধরো নাও অ্যাভারেজ যে লেখাটি আছে এর উপর ডাবল ক্লিক করলাম, ক্লিক। ঠিক আছে, ডাবল ক্লিক করলাম। করবার পরে আমরা কি করব, যে ভ্যালুগুলো রয়েছে সাবজেক্টগুলো, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, অবশ্যই 3টে সাবজেক্টে নিব, টোটাল কিন্তু নেব না। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ নিলাম। নেবার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। প্যারামিটারগুলো নেওয়া হয়ে গেছে। এবার এন্টার চাপো। এন্টার চাপলে আমাদের সামনে অ্যাভারেজের ভ্যালু ডিসপ্লে হলো। এবার আমরা অটোফিল হ্যান্ডেলের মাধ্যমে বাকি রেকর্ডগুলোকে আমরা পূরণ করে দিলাম। ব্যাস, আমাদের টোটাল এবং অ্যাভারেজ বের হয়ে গেল। এবার আমরা মেইন যে পার্ট সেটা হচ্ছে গ্রেড। এটা কিন্তু বুঝবার বিষয় এবং ধৈর্য ধরে বুঝতে হবে। তার জন্য প্রথম থেকে দেখো কিভাবে আমি গ্রেডটিকে বের করছি। গ্রেড বের করতে হয় কিভাবে। গ্রেড আমরা যে ফাংশনের মাধ্যমে বের করব তা হলো ইফ ফাংশন। ঠিক আছে, ইফ মানে তোমরা জানো, ইফ মানে হচ্ছে যদি। তো প্রথমে আমরা ইকুয়াল টু দিলাম। এবার গ্রেডের ব্যাপারটি কি একটু বলে দিই তোমাদের সামনে। এখানে যে তোমরা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, ক্রাইটেরিয়ার মধ্যে কি লেখা আছে দেখো। প্রথমে বলি যে গ্রেড আমরা বের করব অ্যাভারেজের মাধ্যমে। ঠিক আছে, অ্যাভারেজের উপর বেস করে গ্রেড বের হবে। তো এখানে অ্যাভারেজ যদি, এখানে দেখো অ্যাভারেজ যদি কোনো স্টুডেন্ট অ্যাভারেজের উপরে 95 বা তার বেশি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 95, মানে কি, যদি কোনো স্টুডেন্ট অ্যাভারেজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 95 হয় তাহলে সে কত পাবে, ডাবল এ পাবে। আবার যদি কোনো স্টুডেন্ট 80 বা তার বেশি পায় তাহলে সে কত গ্রেড পাবে, এ পাবে। ঠিক আছে, যদি কোনো স্টুডেন্ট 60 বা তার বেশি পায় তাহলে বি পাবে, যদি 40 বা তার বেশি পায় তাহলে সি পাবে, যদি 30 বা তার বেশি পায় তাহলে ডি পাবে, এবং যদি কোনো স্টুডেন্ট 30-এর কম পায়, 30-র কম পায় মানে 29 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, তার নিচে 29 থেকে একদম শেষ পর্যন্ত, যদি কোনো 0 পর্যন্ত আর কি, যদি কোনো স্টুডেন্ট 30-এর নিচে পায় তাহলে সে পাবে হচ্ছে ই। ঠিক আছে, এই গেল হচ্ছে ক্রাইটেরিয়া গ্রেডের। এবার আমরা এই ক্রাইটেরিয়ার উপরে বেস করেই আমরা গ্রেড বের করব। কিভাবে, প্রথমে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর আমরা যে ফাংশন ব্যবহার করব তা কি, সেটা হচ্ছে ইফ ফাংশন। ঠিক আছে, আমরা লিখলাম ইফ দিয়ে আমি ইফ ফাংশনটিকে অ্যাক্টিভেট করলাম, ট্যাব চাপলাম। ঠিক আছে, এবার আমরা অ্যাভারেজের যে ভ্যালু রয়েছে, অ্যাভারেজের ভ্যালুর উপরে ডাবল ক্লিক, ফার্স্ট একটা ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক। ঠিক আছে, অর্থাৎ প্রথম যে স্টুডেন্ট রয়েছে সন্দীপ নামে, সেই স্টুডেন্টের যে অ্যাভারেজ ভ্যালু তার উপরে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক। এবার ইফ, একটু আমরা একটা বিষয় বুঝে রাখি, সেটা হলো ইফের যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো কি। ইফের প্যারামিটারের প্রথম যে পার্ট সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট বলতে বোঝানো হচ্ছে কি, অ্যাভারেজ ভ্যালু। ইফ লজিক্যাল টেস্ট মানে হচ্ছে এখানে অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত হয়, দেখে নিই আমাদের কি ক্রাইটেরিয়া আছে। এখানে আছে হচ্ছে 95। ইফ অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 95 যদি কোনো স্টুডেন্ট পায়, তাহলে মনে রাখতে হবে, তাহলে মানে বোঝার জন্য বলছি, তাহলে মানে এখানে আমরা কমা দিব। ঠিক আছে, যদি কোনো স্টুডেন্ট অ্যাভারেজ হিসাবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 95 বা তার বেশি পায়, অর্থাৎ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 95 বা তার বেশি পায়, তাহলে মানে আমি এখানে একটা কমা ব্যবহার করলাম, তাহলে সেই স্টুডেন্ট কত পাবে, কত গ্রেড পাবে, সেটাকে আমি যেহেতু প্রিন্ট করব সে কারণে আমরা ডাবল ইনভার্টেড কমা ইউজ করব, দিয়ে ডাবল এ দিলাম, তারপরে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। ঠিক আছে, অর্থাৎ কি হলো, যদি কোনো স্টুডেন্ট অ্যাভারেজ হিসেবে 95 বা তার বেশি পায় তাহলে মানে কমা, তাহলে সে কত প্রিন্ট আউট হবে, ডাবল এ প্রিন্ট আউট হবে। বোঝা গেল, এইটুকু হচ্ছে ফার্স্ট আমাদের প্রথম ক্রাইটেরিয়া আমরা দিয়ে দিলাম। এবার আমরা পরের ক্রাইটেরিয়াতে যাচ্ছি। পরের ক্রাইটেরিয়াতে যাওয়ার জন্য আমাদেরকে আবারও একটি কমা ব্যবহার করতে হবে সেপারেশন হিসাবে। কমা দিলাম, একই রকমভাবে এই জিনিসটাই বারবার চলতে থাকবে। ইফ, আবার ইফ দিতে হবে, অ্যাক্টিভেট করলাম। ইফ অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত আছে, 80 আছে। যদি কোনো স্টুডেন্ট 80 বা তার বেশি পায় তাহলে সে কত পাবে, সে পাবে হলো এ পাবে হলো। আবার কমা দিলাম, আবার একই রকমভাবে ইফ অ্যাক্টিভেট করলাম। ইফ অ্যাভারেজ, ওই সেম একই অ্যাভারেজের উপর বারবার ক্লিক করে যেতে হবে আমাদেরকে। ইফ অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত, 60।
যদি কোনো স্টুডেন্ট অ্যাভারেজ হিসেবে 60 বা তার বেশি পায় তাহলে মানে কি কমা, তাহলে সে কত পাবে? বি পাবে। 60 হলে দেখে নাও তোমরা, এখানে দেখতে পাচ্ছ, আমরা দেখতেই পাচ্ছি কত আছে? বি আছে। ডাবল ইন্টার ক্লোজ করলাম, তারপর কমা দিলাম, তারপর আবার পরের ক্রাইটেরিয়া ইফ দিয়ে আবার অ্যাক্টিভেট করলাম। অ্যাভারেজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত আছে? 40। যদি 40 হয় তাহলে সে কত পাবে? ডাবল ইনভার্টেড কমার মধ্যে সি পাবে। হয়ে গেল। এবার আবার কমা, আবার ইফ আবার অ্যাক্টিভেট করলাম। ইফ অ্যাভারেজের ঘরে ক্লিক করলাম। অ্যাভারেজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত? 30। যদি 30 পায় তাহলে মানে কমা, তাহলে সে কত পাবে? ডি পাবে। দিয়ে দিলাম, ডাবল ইনভার্টেড ক্লোজ হয়ে গেল। এবার লাস্ট যে ক্রাইটেরিয়া রয়েবে, ঠিক আছে, লাস্ট যে ক্রাইটেরিয়া মানে পড়ে থাকবে, সেটার জন্য আমাদের আলাদা করে ইফ কন্ডিশন ব্যবহার করার দরকার পড়ে না, কারণ লাস্ট যে ক্রাইটেরিয়া পড়ে থাকে অর্থাৎ ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানকার প্রতিটি ক্রাইটেরিয়া যদি একটাও ক্রাইটেরিয়া যদি ম্যাচ না করে তাহলে লাস্ট যে ডেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ডিফল্ট ভ্যালু বা ডিফল্ট ডেটা। সে কারণে আমরা কমা দিয়ে, আমরা ইফ ব্যবহার না করে কমা দিয়ে জাস্ট ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দেবো। তার মানে কি, যদি এখানকার একটা ক্রাইটেরিয়ার সঙ্গেও যদি ম্যাচ না করে, অর্থাৎ ডাবলেও যদি কোনো স্টুডেন্ট না পায়, এও যদি না পায়, বিও যদি না পায়, সিও না পায়, ডিও না পায়, তাহলে সে কি পাবে? পাবে। বোঝা গেল। আর যদি একটা ক্রাইটেরিয়ার সঙ্গেও যদি ম্যাচ না করে তাহলে এখানে রেজাল্ট এরর দেখাবে। বোঝা গেল। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব। মনে রাখতে হবে যে এখানে আমরা কতগুলো ব্র্যাকেট ব্যবহার করেছি। দেখো, ইফের প্রথম ইফ 1 2 এভাবে চলবে আর কি। কটা ইফ ব্যবহার করা হচ্ছে সেটা আমরা পাশাপাশি দেখে নিচ্ছি। প্রথমে আমরা ফার্স্টে একটা ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট এখানে গ্রিন কালারের, ওকে। এভাবে আমরা একটা একটা করে ব্র্যাকেট কটা ব্যবহার করছি? 2 3 4 5, 5টা হলো, ব্যাস। এবার দেখো কী করে বুঝবে যখন লেখাটা এখানে যে তোমাদের প্যারামিটার দেখাচ্ছে, সেই প্যারামিটার যখনই চলে যাবে তখন বুঝে নেবে যে সবগুলো ব্র্যাকেট হয়ে গেছে। এটাও হতে পারে, বা গুনে নিতে পারো তোমরা। কটা ইফ ব্যবহার করেছো? 1 2 3 4 5, 5টা ইফ ব্যবহার করেছো, তার মানে 5টা ব্র্যাকেট তোমাকে ক্লোজ করতেই হবে। হয়ে গেল 5টা ব্র্যাকেট ক্লোজ। প্রতিটা ব্র্যাকেটের কালার দেখো আলাদা আলাদা করা আছে। কালার দেখেও তোমরা কাউন্টিং করতে পারো, বা প্যারামিটার লিস্ট দেখেও তোমরা করতে পারো, ঠিক আছে। জাস্ট এবার এন্টার চাপো, দেখো রেজাল্ট এখানে ডিসপ্লে হচ্ছে। তো এখানে রেজাল্ট কত আসলো? আসলো। এর ক্রাইটেরিয়া হিসেবে আমরা দেখে নিতে পারি এখানে যে কত ছিল রেঞ্জ? 80 থেকে 94, 80-র উপরে 95-এর নিচে। নিশ্চয়ই এখানে 80-র উপরে আছে এবং 95-এর নিচে আছে, তার জন্য এখানে রেজাল্ট আসলো হচ্ছে অর্থাৎ 85, তার জন্য আসলো। এবার আমরা একই রকমভাবে কি করব? ফিল হ্যান্ডেল ধরে পুরো গ্রেডটিকে বের করে দেবো। তো তোমরা এখানে ম্যাচ করে দেখে নাও যে কিভাবে কত কার গ্রেড আসলো, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা রিমার্কসে যাব। রিমার্কসের ভ্যালু কি? যদি তোমরা গ্রেডটা বুঝতে না পারো তাহলে তোমরা ভিডিওটিকে স্কিপ প্রিভিয়াস করে নিয়ে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা রিমার্কসে যাব। রিমার্কস মানে কি? রিমার্কস মানে কোনো স্টুডেন্ট পাস অথবা ফেল, ঠিক আছে। তো পাস অথবা ফেল কি করে বের করতে হয়? একই রকমভাবে ইফ কন্ডিশন দিয়েই ব্যবহার করব। লিখলাম ইফ দিয়ে ব্র্যাকেট ওপেন করলাম। দেখো এখানে প্যারামিটার দেখাচ্ছে কি? লজিক্যাল টেস্ট হিসেবে আমরা প্রথমে দিলাম কি? অ্যাভারেজ। যদি কোনো স্টুডেন্ট অ্যাভারেজ ইজ গ্রেটার দেন কত আছে? 30। যদি 30 বা তার বেশি হয়, যদি কোনো স্টুডেন্ট 30 বা তার বেশি পায় তাহলে কি হবে? ট্রু ভ্যালু হিসাবে কত? সে পাস করবে, ট্রু ভ্যালু পাস করলো। আর যদি কোনো স্টুডেন্ট না হয়, যদি 30 বা তার বেশি পায় তাহলে পাস করবে। যদি না হয় মানে কি 30 বা তার বেশি যদি না হয়, এখানে একটা ডাবল ইকুয়াল টু দিতে হবে, গ্রেটার দেন আর ইকুয়াল টু, এটা স্কিপ হয়ে গেছিলো। হ্যাঁ, এবার পাস, তারপরে দেখো ট্রু ভ্যালু এখানে অ্যাক্টিভেট হলো। এবার আমরা কমা দিব। দেখো এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা কমা আছে প্যারামিটার হিসেবে। দেখো এখানে কমা আছে, কমা দিলাম সেপারেশন হিসেবে। তারপর আমরা ইফ ফলস ভ্যালু কি দিব? ফেল ডাবল ইনভার্টেড কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। জাস্ট এন্টার চাপো, এখানে রেজাল্ট ডিসপ্লে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা এটাকে ধরে টেনে দেবো, কে পাস কে ফেল, এখানে রেজাল্ট ডিসপ্লে হবে। এখানে আছে, মানে কত? এখানে অ্যাভারেজে দেখো দেখতেই পাচ্ছ 12। তাহলে কোনো স্টুডেন্ট 12 যদি পায় তাহলে নিশ্চয়ই ফেল করবে, তার জন্য রেজাল্ট এখানে ফেল দেখাচ্ছে। ওকে, এবার আমরা কিছু ফরম্যাটিং করে নেব, দেখে নাও। অবশ্যই মনে রাখবে ফরম্যাটিং একদম সবার শেষে। আমি এখানে সবগুলোকে সেন্টার করে দিচ্ছি, সেন্টার এবং মিডিল ব্যবহার করলাম। এখানে আমরা অল বর্ডার্স করে দিচ্ছি, দেখো এরকম হবে দেখতে। এবার আমরা উপরে একটি মার্কশিট লেখা অ্যাড করব, তার জন্য আমি রো অ্যাড করব, রো ইনসার্ট করব। রো ইনসার্ট কীভাবে করতে এর পরের ক্লাসগুলোতে আমরা করে দেখাবো তোমাদের।
এটাকে আমরা মার্জিন সেন্টার করলাম, ঠিক আছে। এবার আমি এটাকে মার্কশিট লিখলাম, বাইরে ক্লিক করলাম, আবার মার্কশিটের ঘরে ক্লিক করলাম, সেন্টারে নিয়ে আসলাম। এবার এটাকে বড় করে দিচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, টেক্সট কালার দিলাম। এবার যে হেডিংটা আছে হেডিংটিকে আমি বোল্ড করে দিলাম। এবার আমি কালার করব, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ধরুন একটা কালার দিয়ে দিচ্ছি। ব্যাস, এই হলো তোমাদের টোটাল মার্কশিট ক্রিয়েশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটিকে প্রিভিয়াস করে নিয়ে তোমরা এগিয়ে নিয়ে বারবার দেখো। বিশেষ করে গ্রেড এবং রিমার্কস পুরোটাই কিন্তু বোঝার বিষয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে